নতুন বাইকে হাফ টাকার পেপারস করবেন নাকি ফুল টাকার পেপারস করবেন, এইটা নিয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করে, ভাই হাফ টাকার পেপারস কি আর ফুল টাকার পেপারস কি, কোনটা করলে ভালো হবে, কোনটার কাজ কি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হাফ টাকার কাগজ কি আর ফুল টাকার কাগজ কি, কোনটার মেয়াদ কতদিন, কোনটার কাজ কতদিন, আর কোনটা আপনার জন্য বেস্ট হবে। দেখেন, হাফ টাকার পেপারস আর ফুল টাকার পেপারসের ভিতর পার্থক্য শুধু হচ্ছে গিয়ে টাকা পয়সার আর হচ্ছে গিয়ে সময়ের। ফুল টাকার পেপারস বলতে বোঝায় এখানে হচ্ছে একটা বাইকে 10 বছরের পেপারস, মানে ধরেন আপনি আজকে 2026-এর, আজকে হচ্ছে 14 তারিখ, এই 14 তারিখ যদি একটা গাড়ি কেনেন 7 মাসের, তাহলে 2036 সালের 7 মাসের 14 তারিখ গিয়ে আপনার এই বাইকের মেয়াদ শেষ হবে, মানে 10 বছর আপনার বাইকের ট্যাক্স টোকেনের মেয়াদ থাকবে। আর এই ট্যাক্স টোকেনের মেয়াদ 10 বছর থাকলে আগামী 10 বছর পর্যন্ত রোডে ঘাটে আপনি বাইক নিয়ে ঘুরবেন, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু হাফ টাকার পেপারস হচ্ছে 2 বছরের, আর এটার মেয়াদ থাকবে ধরেন 26 সালের এই 7 মাসের 14 তারিখে যদি আপনি কিনেন, তাহলে 28 সালের এই সেম তারিখে গিয়ে আপনার মেয়াদটা শেষ হয়ে যাবে। তো এটার জাস্ট মেয়াদ থাকবে 2 বছর। কিন্তু এইখানে একটা কথা আছে, আমি বলতেছি, এইখানে আবার জ্যামটা ছাড়াইনি। দেখেন, হাফ টাকার কাগজের সুবিধা হচ্ছে আপনি একটা নতুন বাইক যখন কিনবেন, তখন কিন্তু আপনার একটা বাইক 2-3 লাখ টাকা দিয়ে কিনলেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের পিছনে অনেক টাকা ইনভেস্ট হয়ে গেল, তারপরে বাইক সাজাইতে টুকটাক খরচ আছে। একটা ফুল টাকার পেপার যখন আপনি করবেন, তখন আপনার সর্বনিম্ন হলে 30,000 টাকার উপরে আপনার বাইকে খরচ হবে। আর 30,000 টাকা খরচ করে আপনি করলেন, কোনো সমস্যা নেই, একটা ফুল টাকার পেপারস আপনি করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কি আদৌ 10টা বছর ওই বাইকটা চালাবেন? আপনার কি 10 বছর আপনার ওই বাইকের প্রতি মন টানবে? একটা বাইক 10 বছর আমার কাছে কেন জানি না একটু বেশি মনে হয়। 4-5 বছর চালালে তারপরে আর ওই বাইকটা আপনার কাছে ভালো লাগবে কিনা এটারও কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই, ঠিক আছে। যে কারণবশত আপনি যদি 10 বছরের পেপারস করেন, আপনার কি হবে, আপনি বাইক বিক্রি করার সময় নর্মালের তুলনায় 5-7 হাজার টাকা দাম বেশি পাবেন। যখন বাইকের ফুল টাকার পেপারস করা থাকে তখন দাম একটু বেশি পাওয়া যায়, তবে সেক্ষেত্রে আপনার লস, কারণ আপনার 6 বছর ধরেন মেয়াদ আছে, আপনি তো 6 বছরের মেয়াদ, 6 বছর রিনিউ করতে যে পরিমাণ টাকা লাগে আপনার তো সেই পরিমাণ টাকা লাভ হবে না, কিছু টাকা লাভ হবে। কিন্তু আপনি যদি হাফ টাকার পেপারস করেন, আপনার 2 বছর চালাইছেন, তারপরে আবার সামান্য কিছু টাকা লাগে, 3,000 থেকে 3500 টাকার মতো লাগে 2 বছরের জন্য আবার ট্যাক্স টোকেন আপডেট করতে, তাই এটা এমন কোনো বড় অ্যামাউন্ট না। আর আপনি অ্যাভারেজ হিসাব করে দেখেন, ধরেন নতুন অবস্থায় আপনি বাইক এক্সচেঞ্জ করতে 15 থেকে 17,000 টাকার মতো লাগে, ঠিক আছে, শোরুমের মাধ্যমে করলে। তারপরে আপনার ট্যাক্স টোকেন 2 বছরের মেয়াদ থাকে ওইটাই। এখন আপনি বাকি রয়েছে 8 বছর, 8 বছরের জন্য যদি আপনি বাইকের পেপারস ওরকম প্রতি 2 বছর পর পর আপডেট করেন, প্রত্যেক বছর যদি 3,000 টাকা 3500 টাকাই ধরেন, তাহলে আপনার 4 বার করতে হবে, 4 বারে 14,000। তা আপনার ধরেন 16,000 টাকা লাগছে রেজিস্ট্রেশনের সময়, আর পরবর্তীতে 8 বছরের জন্য যখন আপনি ভেঙে ভেঙে করছেন তখন লাগছে 14,000। তো এবারে সেই 30,000 টাকাই পড়ে, কিন্তু আপনার উপরে কিন্তু একবারে প্রেশারটা পড়তেছে না, প্রেশারটা কিন্তু আস্তে আস্তে পড়তেছে, প্রতি 2 বছরে প্রেশারটা পড়তেছে একবার। আর যখন আপনি একবারে করবেন তখন কিন্তু আপনার পুরো প্রেশারটা একবারে আপনার উপর আসতেছে। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে, আমার মতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার এত টাকা দিয়ে একবারে পেপারস করার কোনো মানেই হয় না। কারণ পেপারস আপডেট করা যায়, পেপারস আপডেট করতে আপনার তেমন কোনো প্যারা লাগে না, জাস্ট টাকা জমা দিতে হবে আর আপনার পুরাতন ট্যাক্স টোকেনটা জমা দিতে হবে, ব্যাস নতুন ট্যাক্স টোকেন পেয়ে যাবেন। তো আপনার এখানে কোনো প্যারা নেই, জাস্ট হ্যাঁ প্যারা একটাই, যে আপনার বিআরটিএতে হাজির হইতে হবে, এই এতটুকুই। তা এতটুকু কাজের জন্য আমি মনে করি যে একবারে 13-14 হাজার টাকা ইনভেস্ট বেশি না করাটাই বেটার। আর কতদিন আপনার এই বাইকটা ভালো লাগবে সেটারও একটা বিষয় আছে, যে কারণবশত আমার তো 2 বছরের মানে হাফ টাকার পেপার যেটা বলে এটা করা। এখন আপনারা যে কোনোটা করতে পারেন, আপনাদের ইচ্ছা, যদি টাকা বেশি থাকে ফুল করতে পারেন। কিন্তু আমি মনে করি একটা বাইক কখনোই কারো 10 বছর একটা না ভালো লাগতে পারে না, সেজন্য একটু ভেবে চিন্তে নেবেন। তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে, ভাই হাফ টাকার পেপারস বলতে কি বোঝায়, ফুল টাকার পেপার, জাস্ট এতটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। এক সময়, মেয়াদ আর টাকা, এই আর কিচ্ছু না। তবে যদি আমার কাছে জিজ্ঞেস করেন ভাই আপনি কোনটা করছেন, আমি ভাই হাফ টাকার পেপারস করছি, আর এটা আমার কাছে বেস্ট। আমার 1 বছরের মতো হয়েছে গাড়ির বয়স, আরও 1 বছর মেয়াদ আছে, 1 বছর চালাবো, তারপরে গিয়ে ট্যাক্স টোকেন আবার আপডেট করবো, শেষ। আর তো কোনো কাজ নাই। কারণ ধরেন এই বাইকটা আমি কিনছি, আমার আজীবন তো একটা বাইক দিয়ে চলবে না। এই বাইক ধরেন সর্বোচ্চ 3 থেকে 4 বছর চালাইলাম বা 2 বছর চালাইলাম,
আর সব থেকে বড় কথা কি ভাই, এটা সত্য কথা, এইসব জিনিস এইটা তারপর মোবাইল এই জিনিসগুলো ভাই একটানা অনেক সময় ভালো লাগে না। 1-2 বছর ঠিক আছে, 3 বছর ঠিক আছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।